হিজবুত তাওহীদ কিন্তু এবারে মাঠে নামছে। চলমান বিদ্যমান এই ব্যবস্থা চিরতরে কবর না দিয়ে আমরা মাঠ থেকে উঠবো না ইনশাআল্লাহ। অনেক নাটক দেখেছি আমরা, এই দেশের সন্তান, স্বাধীনতার 54 বছর এই দেশের মানুষের মধ্যে তিলে তিলে আমরা এই দেশের জন্য কাজ করেছি। একদিনের জন্য দিল্লিও যাই নাই, লন্ডনও যাই নাই, ভাগি নাই, এই দেশের জন্য কাজ করেছি, সংগ্রাম করেছি। তোমরা নাটক করবার রাজনীতির নামে এগুলো আমরা আর হতে দেব না। হিজবুত তাওহীদ মাঠে নামছে ইনশাআল্লাহ, এগুলো হবে না ইনশাআল্লাহ। আমি তো আগেও বলেছি এই প্রচলিত ধাপ্পাবাজের রাজনীতির ফলাফল এটা। এখন যে দল বলছেন যে বর্তমান সরকার অবৈধ, ইন্টারিম যখন ক্ষমতা আসলো, যখন বললো একটা ইলেকশন হবে, সবাই মিলে মনে হয় যেন একটা ইলেকশন করতে পারলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। ব্যবসায়ীরা কিন্তু চাঁদাবাজের অত্যাচারে এখন আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। আমি কিন্তু বলেছি চলমান বিদ্যমান এই ব্যবস্থা, মানুষের তৈরি ব্যবস্থা বাদ না দিলে আল্লাহর গজব থেকে তোমরা বাঁচবা না। এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, একটা ইলেকশন হলো, একটা সরকার ক্ষমতা আইলো, তো তোমরা তো ফ্যাসিস্ট আখ্যা দিয়া বিরাট একটা দলের দেশ থেকে বাইর করে দিলা। ওকে, উনি ফ্যাসিস্ট আউট, তো তোমরা তো একটা সমঝোতার ইলেকশন করলা। দেখলাম যে খুব ভালো খুব কিউট কথাবার্তা, এক দল আরেক দলের অফিসে যায়, রমজানের দাওয়াত দেয়, শুভেচ্ছা জানায়, খুব ভালো হাসি খুশি। আমি বলেছিলাম এই হাসি খুশি এদের মুখে বাইরে, এদের ভিতরে না, ভিতরে কিন্তু হারামি আছে। এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার ফল এটা। এখন সরকারে যারা গেছেন এবার তারা বলছেন অবৈধ সরকার, ইঞ্জিনিয়ারিং করে ওই যে উপদেষ্টার কথাও মানে এটাকে রেফারেন্স ধরে তারা বলছে মেটিকুলাস ডিজাইন করে সরকার বসানো হয়েছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে ঈদের পরে তারা আন্দোলন করবে। তো এটা অতীতে এরকমই হয়েছে। আমি বলেছি যে দল জিতবে, সে দলের বিরুদ্ধে যারা জিততে পারে নাই তারা আন্দোলন করবে। আমাদের কপালে দোষ, এই আবার শুরু হবে হরতাল, আবার শুরু হবে অবরোধ, আবার শুরু হবে লকডাউন, শাটডাউন ইত্যাদি। কিন্তু হিজবুত তাওহীদ কিন্তু এবারে মাঠে নামছে। চলমান বিদ্যমান এই ব্যবস্থা চিরতরে কবর না দিয়ে আমরা মাঠ থেকে উঠবো না ইনশাআল্লাহ। অনেক নাটক দেখেছি আমরা, এই দেশের সন্তান, স্বাধীনতার 54 বছর এই দেশের মানুষের মধ্যে তিলে তিলে আমরা এই দেশের জন্য কাজ করেছি। একদিনের জন্য দিল্লিও যাই নাই, লন্ডনও যাই নাই, ভাগি নাই, এই দেশের জন্য কাজ করেছি, সংগ্রাম করেছি। তোমরা নাটক করবার রাজনীতির নামে এগুলো আমরা আর হতে দেব না। হিজবুত তাওহীদ মাঠে নামছে ইনশাআল্লাহ, এগুলো হবে না ইনশাআল্লাহ। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सर्कस।